একত্রিত হওয়ার কালকে আমাদের সাথে আসলে কি হয়েছিল এবং এবং আমাদের সাথে এই যে কালকে আমাদের সাথে যে নির্যাতন হয়েছে সেগুলো কেন হয়েছে এবং তার সুনির্দিষ্ট জবাব এবং আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করতে চাই। আমরা যদি শুরু থেকেই আসি, আমরা গতকাল কর্মসূচি দিয়েছিলাম আমরা গ্রাফিতি অঙ্কন করব টাইগার পাস এলাকায়, এবং সেটা আমরা দিয়েছিলাম সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানার থেকে। আমরা দিয়েছিলাম সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে। আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমরা কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি না এবং আমরা কোনো ধরনের রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করতে এখানে আসি নাই, আমরা সংঘাত করতে আসি নাই। আমরা খুবই শান্তিপূর্ণভাবে গ্রাফিতি অঙ্কন করব, এটা আমরা ঘোষণা দিয়েছিলাম এবং ঘোষণা দিয়েছিলাম একদিন আগে, এবং রাতেই সিএমপি কর্তৃক আমরা দেখতে পেয়েছি যে সিএমপি 30 দ্বারা জারি করেছিল টাইগার পাস এলাকা থেকে লালখান বাজার এলাকা পর্যন্ত, এবং সেখানে পুলিশ অবস্থান করতেছিল আমরা দেখছিলাম। এবং আমরা এই আইনকে সম্মান রেখেই, আমরা সিএমপি 30 ধারাকে সম্মান রেখেই আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য আমরা যে জমায়েত হব সেটা আমরা সিএমপি 30 ধারার যে টেরিটরি সেই টেরিটরির বাইরে জমায়েত হয়েছিলাম। কিন্তু আমরা তার আগেই দেখতে পেয়েছি এই যে সিএমপি 30 ধারা জারি হওয়া সত্ত্বেও একটা রাজনৈতিক দল সিএমপি 30 ধারা ভঙ্গ করে মিছিল করে গেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের এই সিএমপি কর্তৃক কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যখন আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের গ্রাফিতি আলাদাভাবে কোনো রাজনৈতিক ব্যানার থেকে, কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া অরাজনৈতিক এবং নিউট্রাল ব্যানার থেকে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থেকে আমরা যখন শান্তিপূর্ণ একটি গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি দেই, সেই কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছি পুলিশ তার মাসেল পাওয়ার দেখিয়েছে। আমরা আইন ভঙ্গ না করার সত্ত্বেও আমাদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছে এবং আমাদেরকে হেনস্থা করা হয়েছে। আমরা সিএমপি 30 ধারাকে সম্মান রেখে আমরা তার সিএমপি 30 ধারার টেরিটরির বাইরে থেকে জমায়েত হয়ে সিএমপি 30 ধারার টেরিটরিতে প্রবেশ করেছি। সেটা আমরা করেছি তিনজন করে, যেহেতু আমরা জানি যে কি সিএমপি 30 ধারা অনুযায়ী গণজমায়েত করা যাবে না এবং কোনো মিছিল মিটিং করা যাবে না, কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না। আমরা কোনো ধরনের স্লোগান দেই নাই, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই নাই। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে গ্রাফিতিটা অঙ্কন করব এবং চলে যাব। আমরা ওনাদেরকে বারবার বোঝাচ্ছিলাম যে আমরা এখানে কোনো ধরনের সংঘাত চাই না, আমরা কোনো ধরনের কনফ্লিক্ট চাচ্ছি না, আমরা শান্তিপূর্ণভাবে এখানে গ্রাফিতি অঙ্কন করব এবং চলে যাব। ওনারা আমাদের কথা মানতে টোটালি রাজি ছিল না। ওনারা শুরু থেকে আমাদের বিরুদ্ধে ছিল। ওনারা আমাদেরকে বলতেছিল যে কি এখানে প্রবেশ করা যাবে না, এখানে জামায়াত হওয়া যাবে না। আমরা ওনাদেরকে আমাদের অবস্থান ক্লিয়ার করলাম যে আমরা কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসি নাই, কারণ আমরা জানি সিএমপি 30 ধারা অনুযায়ী দুটা পক্ষের সংঘাত এড়াতে আসলে পুলিশ এবং প্রশাসন কর্তৃক যে আইন সেটা সবার প্রতি প্রযোজ্য। কিন্তু আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মকে প্রতিনিধিত্ব করতে আসি না, সেটা আমরা শুরুতে ক্লিয়ার করেছিলাম। কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে বাধা প্রদান করা হয়েছিল। আমাদের যে রং তুলি সবগুলো কেড়ে নেওয়া হয়েছিল জোরপূর্বক, এবং এক পর্যায়ে গিয়ে আমাদের সহযোদ্ধা মেয়েরা ছিল তাদেরকে খুবই বাজেভাবে হেনস্থা করা হয়েছে এবং সেগুলো পুলিশ কর্তৃক আমরা দেখতে পেয়েছি। আমাদেরকে খুব বাজেভাবে আঘাত করা হচ্ছিল এবং এক পর্যায়ে গিয়ে আমরা গ্রেফতারের শিকার হই, এবং আমরা গ্রেফতারের শিকার হওয়ার পরে আমাদেরকে ইমপ্রিজনমেন্টে নিয়ে টর্চার করা হয় এবং আমাদেরকে বন্দি করে রাখা হয়। যখন আমরা সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছি যে আমাদেরকে কেন গ্রেফতার করা হলো, তারা কিন্তু এর কোনো ধরনের সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেনি এবং আমাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং ফোন পকেট থেকে বের করতে কিছুক্ষণ সময় বিলম্ব হওয়াতে আমাদের গায়ে হাত উঠানো হয়েছে একজন কনস্টেবল দ্বারা। আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যেগুলো ছাত্রলীগ অ্যাকচুয়ালি করে। আমরা জানি না যে এখানে পুলিশ বাহিনীর ছাত্রলীগ আছে কিনা, কিন্তু তারা তাদের ক্ষোভটা আমাদের উপর ঝেড়েছে কোনো ধরনের রাইট ছাড়া। আমাদের এখানে যে আমাদের কোন ফলটা ছিল আমরা জিজ্ঞেস করেছি, এবং আমাদের এই অধিকার আছে যে কি আমাদেরকে এখানে কেন হেনস্থা করা হচ্ছে, আমাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে, আমাদের অবশ্যই জানার অধিকার আছে। এই অধিকার থেকেই আমরা আসলে কালকে আমরা জবাব দিতে চাচ্ছিলাম, কিন্তু তারা কোনোভাবেই শুনতে রাজি ছিল না এবং এক পর্যায়ে আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমাদেরকে তারা ছেড়ে দিতে এক পর্যায়ে বাধ্য হয়েছে এবং
ছেড়ে দিলেও আমরা আমাদের উপর যে হওয়া হেনস্থা এবং আমাদের উপর হওয়া টর্চার আমরা এবং আমাদের জিনিসপত্রের ক্ষয়ক্ষতি চেয়ে আমরা পুলিশ কমিশনার পর্যন্ত আমরা আসছিলাম এবং ওনার সাথে আমরা কথা বলেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং ওনারা আমাদেরকে বলেছে যে কি এর সুষ্ঠু তদন্ত করবে এবং বিচার নিশ্চিত করবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের বিচার নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি। বরং আমাদের এখানে বিচার নিশ্চিত করবে বলে যে আমাদের নাম্বার নেওয়া হয়েছে, আমরা দেখতে পেয়েছি এই নাম্বারগুলো তারা বিভিন্ন মিডিয়ার সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটা কার মাধ্যমে হয়েছে তার জবাবদিহিতা আমরা চাই। আমরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছি, হুমকির শিকার হচ্ছি। আমরা এর প্রতিবাদ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা বিচার চাই। আমরা আমাদের সেফটি নিশ্চিত চাই। আচ্ছা, এখন এই মহিলা বিষয়ে আপনাদের কালকে যে সমস্যাগুলো হয়েছে এগুলো আসসালামু আলাইকুম। দাবিটা লাস্টে বলবো। আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক বেশি অসুস্থ, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, তারপর আজকে আসলাম কিছু জিনিস ক্লিয়ার করতে। যে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যাচার ট্রায়াল করা হচ্ছে, মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে এই অবস্থান যাতে আমরা ক্লিয়ার করতে পারি। আমরা যে নিরপেক্ষভাবে এই রাস্তায় নেমেছিলাম, শুধুমাত্র রং করতে এসেছিলাম, সে জায়গায় আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে টেনে হিঁচড়ে রাস্তায় পিটিয়ে, যেভাবে অস্ত্রধারী একজন সন্ত্রাসীকেও মানুষ করে না সেরকমভাবে আমাদেরকে টেনে হিঁচড়ে রাস্তায় আমাদের বোনদের, আমাদের ভাইদেরকে মারা হয়েছিল। আমরা এর জবাব চেয়ে, আমরা যেহেতু নিরস্ত্র স্টুডেন্ট, আমাদের না পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে না আমাদের হাতে অস্ত্র আছে, সেজন্য আমরা মায়ের খেয়ে আমরা আমাদের ভাইকে ওখান থেকে নিজেরাই মুক্ত করেছি। কোনো ধরনের কোনো পলিটিক্যাল পার্টি বা কেউ আমাদেরকে ছাড়ায়নি। মিথ্যাচার ছড়ানো হচ্ছে মিডিয়াতে, সেটাই আমরা আজকে জানাই রাখলাম। আমরা নিজেরা ছেড়ে ওখান থেকে ছুটে এসে আমরা সিএমপি কমিশনের কাছে আসি এবং তাকে আমাদের সবকিছু বর্ণনা দিই যে 130 ধারা জারিতে হয়তো সর্বোচ্চ 500 টাকা জরিমানা নিশ্চিতকরণ আছে, কিন্তু এভাবে রাস্তায় নামিয়ে পিটিয়ে হত্যা বা আক্রমণ করার মতো কোনো কর্মকাণ্ড কিন্তু 30 ধারা জারিতে নেই। সেটা আমরা তাকে ক্লিয়ার করি এবং সেখানে সিএমপি কমিশন আমাদেরকে বলেন যে নিশ্চিত করেন তিনি তদন্তের মাধ্যমে আমাদের এই জিনিসটা দেখবেন এবং তারপরে 30 ধারা জারি তুলে দেওয়া হয়। এখন আমাদের কথা হলো, আমাদেরকে যে মিডিয়া ট্রায়াল চালানো হইলো, রাজনৈতিক ট্যাগ দেওয়া হইলো এবং আমাদেরকে এই যে সেই আমির যে ডিসি আমির যার নির্দেশে আমাদেরকে অ্যারেস্ট করার হুমকি দেওয়া হইলো, বাইদেরকে ওদের হেফাজতে নিয়ে মারা হলো। সেই আমির কিছুদিন আগে যমুনা টেলিভিশনের সাংবাদিকদের ধরে পিটানো হয়েছিল। তার পিটানোর পরেও কেন কিভাবে সিএমপি কমিশনের কার্যালয়ে অব্যাহত থাকে সেই বিষয়ে আমাদের প্রশ্ন। আমরা দেখেছি যে আমাদের এখানে আসার আগে ছাত্রদল, বিএমপি, আমি সরাসরি বলছি, বিএমপি নেতা কর্মীরা মিছিল করে গিয়েছে, কিন্তু সেখানে পুলিশের কোনো হস্তক্ষেপ আমরা দেখি নাই। সেখানে 30 ধারার কোনো জারি আমরা দেখি নাই, কিন্তু 30 ধারার বাইরে গিয়ে আমাদেরকে টেনে হিসেবে মারা হয়েছে। বারবার আমাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, আমি যেহেতু অন্ধসত্ত্বা, আমার বোনেরা বলেছিল লাস্টে আমি না পারে যাতে মুক্ত হতে পারি, আমি বলেছিলাম সেটা নিয়ে আমাকে নোংরাভাবে ছবি নিয়ে আমাকে কিভাবে মানসিক টর্চারে আমি আছি, আমার পরিবার আছে সেটা আমি জানি। আমি কালকে বের হয়েছিলাম শুধুমাত্র আমি জুলাইতে ছিলাম বলে, স্মৃতিগুলো এঁকেছিলাম বলে, আবার রিপিট করে যাতে এখানে আসতে পারি, আমি সুন্দর করে বাসায় চলে যেতে পারি, কিন্তু তারা আমাকে এত দূর ঠিকভাবে সুস্থভাবে দিনের আলোতে আমাকে বাসায় যাওয়ার সেই সময়টুকু তারা দেয় নাই। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমাদের মেয়েরা কন্টিনিউসলি সাইবার বুলিং হচ্ছে। এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের এক বোন, আমাদের সহযোদ্ধা যে আমাদের সাথে কালকে ছিল, তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার এলাকায় ঢুকতে পারছে না, ছাত্রলীগের বিভিন্নভাবে তাকে হেনস্থা করে যাচ্ছে। এবার আমার পাশে যারা দুজন আছে ওদের মুখ থেকে আপনারা বাকি কথাগুলো শুনুন। আমি অসুস্থ, আমি এই জন্য বেশি কথা বলতে পারছি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যেহেতু অসুস্থ, আমি বেশি কথা বলতে পারছি না, কিন্তু আমি এখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে তানিয়া আক্তার, আমার সহযোদ্ধা, যে হচ্ছে 4 মাসের অন্তঃসত্ত্বা। তো এই যে ধরেন আমরা মনে করি ছবি হচ্ছে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠান, কিন্তু হচ্ছে ছাত্রদলের সভাপতি ইকবাল এমন বাজে কমেন্ট করেছে, এমনভাবে সাইবার বুলিং করেছে যেগুলো প্রমাণ আমাদের মোবাইলে আছে এখনো। আমরা এগুলো লিগ্যাল অ্যাকশন নিব। যেখানে হচ্ছে ছাত্রলীগ আমাদেরকে
সাইবার বুলিং করবে, বিভিন্ন ট্যাগ দিবে, সেই জায়গায় দেখা যাচ্ছে ছাত্র দলও কিন্তু আমাদেরকে সেম ভাবেই নোংরামি করছে আমাদের সাথে। এরপর হচ্ছে জুলাইয়ের আগে যে পুলিশগুলো নিয়োগ দেওয়া হয়েছিল, আমাদের প্রশ্ন থেকে যায় ইউনূসের আমলে বা এখন কেন পুলিশ নিয়োগ দিচ্ছে না, কেন হচ্ছে হাসিনার আমলের পুলিশগুলো এখনো ওরা অব্যাহত আছে। তারপর হচ্ছে যখন ওখানে নারী পুলিশ মোতায়েন করা হয়েছিল, কিন্তু নারী পুলিশ আমাদের গায়ে প্রথমে হাত দেয়নি, প্রথমে হাত দিয়েছে আমাদের সহযোদ্ধা নুসরাতের উপরে ডিসি আমিরুল। ওদের কথার টোন এমন ছিল যেমন আমরা জঙ্গি, আমরা শুধু রং আর তুলি নিয়ে গ্রাফিতি করতে গিয়েছি। কিন্তু সেই গৃহপালিত হাসিনার দালালগুলো যারা হচ্ছে আমাদেরকে এভাবে হেনস্থা করেছে, যখন ছাত্রলীগ মিছিল করে, যখন হচ্ছে এত মানুষকে মারা হয়, যখন হচ্ছে ঝটিকা মিছিল করে, তখন ওই পুলিশ লাইনের ওই সিএমপির ভিতরে কনস্টেবলগুলো কিন্তু ওখানে বসেই থাকে, তাদের হচ্ছে চোখে টিনের চশমা পরে রাখে। এরপর হচ্ছে আমাদের এখানে আরো মেয়ে সহযোদ্ধা ছিল কালকে, যারা এখন আসতে পারেনি। আমার এই যে পাশের সহযোদ্ধা, তাকে এমন ভাবে সাইবার বুলিং করা হয়েছে, তাকে এমন ভাবে চাপ প্রয়োগ করা হয়েছে, সে এখন বাসা থেকে বাইরে তার বোনের বাসায় থাকছে। এরপর হচ্ছে তার ভাইয়ের চাকরিটা পর্যন্ত চলে গিয়েছে এই সাইবার বুলিং এর কারণে। এরপর হচ্ছে নারী পুলিশ থাকা সত্ত্বেও ছেলে পুলিশরা কিভাবে আমাদেরকে লাথি মারে। আমি যখন আমার সহযোদ্ধা ভাইদেরকে বাসাতে গিয়েছি, কিভাবে ছেলে এইচএসসি পাস করা, এসএসসি পাস করা কনস্টেবল গুলো কিভাবে আমাদের গায়ে লাথি মারে, একটা 4 মাসের অন্তঃসত্ত্বা মেয়ের গায়ে কিভাবে লাথি মারে। আজকে যদি তার সন্তানের ক্ষতি হইতো, তাহলে কি মেয়র শাহাদাত এর ক্ষতিপূরণ দিতে পারতো? আদৌ কি সম্ভব? একজন অন্তঃসত্ত্বা নারীর বাচ্চা যদি নষ্ট হইতো, এটার কি ক্ষতিপূরণ কি আদৌ দেওয়া সম্ভব শাহাদাতের? এরপর হচ্ছে ছাত্রদল সকাল থেকে অবস্থান করেছে, কিন্তু তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 144 ধারায় আছে, দুই পক্ষ সংঘর্ষ। আমরা দাবিগুলো পরে বলবো, কিন্তু হচ্ছে বিভিন্ন আমি যেটা সাইবার বুলিং নিয়ে বলতে চাই, আমাদের বিভিন্নভাবে ট্যাগানো হচ্ছে। আমরা হচ্ছে এনসিপি, এখানে আমরা কেউ এনসিপি কে রিপ্রেজেন্ট করি না, আমরা সবাই এখানে অরাজনৈতিক, এনসিপি থেকে আমরা কেউ আসি নাই। তো দয়া করে কেউ আমাদেরকে এনসিপি ট্যাগ দিবেন না। আর এনসিপিও এটা নিয়ে কোনো ধরনের মুখ খুলছে না, তারা এটার আরো সুযোগ সুবিধা আরো ডাবল ভাবে নিচ্ছে। তো আমরা এর আগে ঘোষণা দিয়েছি যে যারাই আসবেন তারা হচ্ছে অরাজনৈতিক ভাবে আসবেন, কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আসবেন না। তাই এখন যারাই আছে তারা সবাই অরাজনৈতিক, কোনো রাজনৈতিক ব্যক্তি এখানে নাই। আচ্ছা, আপনারা বলছেন মেয়র শাহাদাত, কিন্তু এখানে তো সিএমপির বিষয়, পুলিশের বিষয়। আচ্ছা, আপনারা এখানে মেয়র শাহাদাতকে কেন টেনে আনছেন? আচ্ছা, এটা ওই বিষয়টি এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? মেয়র শাহাদাতের বিষয় এখানে কেন আসছে? এই যে দেখেন, আমরা সকাল 11টা বাজে সিআরবি এলাকায় উপস্থিত হই, ঠিক আছে? কিছু সংখ্যক ছেলে পেলে আসে শাহাদাতের অফিস থেকে, বলে যে তোমরা এখানে কিছু করিও না, এখানে মানা আছে। আমরা শাহাদাত থেকে কথা বলে আসছি, মেয়র শাহাদাতের সাথে তোমাদেরকে করতে বারণ করেছে, তোমাদেরকে মারবে এখানে। শাহাদাত নিজেই বলেছে আমাদেরকে নাকি মারবে। তো আমরা জি, এরপর হচ্ছে কর্মী দিয়ে বলে পাঠিয়েছে, কর্মীদেরকে নিতে আসতে পারেনি, তার কর্মী দিয়ে আমাদেরকে বলে পাঠিয়েছে যে আমরা যেহেতু সেখানে রং তুলি কাজ করে আমাদের রাজনীতির রংগুলো তুলে উঠতে চাই, আমাদেরকে তারা হ্যারাসমেন্ট করে, আমাদেরকে তারা মারবে, হেনস্থা করবে। এরপর হ্যাঁ, আমরা চিনি, আমাদের কাছে প্রুফ আছে। তাওহিদ আলী, সালমান শামীম, আরো কয়েকজন ছেলে পেলে আছে যারা হচ্ছে আমাদেরকে বলছে তোমাদেরকে মারবে তোমরা যদি আজকে গ্রাফিতি করো। এরপর তারা চলে গিয়েছে, চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের সাথে যা হেনস্থা হয়েছে তা আপনারা দেখেছেন। কিন্তু মার খাওয়ার পরে ওরা এসে বলতেছে ওরা নাকি আমাদেরকে বাঁচিয়েছে, কিন্তু এখানে পুরোটাই হচ্ছে হাত হচ্ছে ডক্টর শাহাদাতে, এরপর হচ্ছে ডিসি আমিরুলে। আমরা এটা সুস্থ তদন্ত চাই। এরপর হচ্ছে আমাদের যে সাইবার বুলিং হচ্ছে, ছাত্রদল আর ছাত্রলীগ এই দুইটার বিরুদ্ধে হচ্ছে আমরা বিচার চাই। এরপর ছাত্রদলের এই যে সভাপতি জমি, তাকে
আমরা হচ্ছে বহিষ্কার চাই, এটাই আমাদের দাবি আপাতত। আর বাকি দাবিগুলো আমরা পরে বলবো। আচ্ছা, আপনারা তো এই ট্রাফিকের জন্য এত লড়াই করেছেন। আজকে সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা সবাই সেখানে গিয়েছিলাম, আমরা একজন কাউকে পাইনি যে গ্রাফিতি আঁকবে। অর্থাৎ গ্রাফিতি আঁকার যদি আপনাদের উদ্দেশ্যই হয়ে থাকে, সেক্ষেত্রে গতকালকে সিএমপি নিষেধাজ্ঞার পর থেকে আজকে পর্যন্ত আমরা দেখছি না যে আসলে কোনো ধরনের গ্রাফিতি আঁকতে আমরা আর কাউকে দেখছি না। এখানে কি আপনারা গ্রাফিতি আঁকাই উদ্দেশ্য ছিল, না এটি কি রাজনৈতিক উদ্দেশ্য বা পেছনে অন্য কোনো কারণ ছিল? আচ্ছা বলি তো, এই যে দেখেন যেদিন গ্রাফিতি আঁকা নিয়ে এনসিপি আর বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছিল, এরপরে তো 144 ধারা জারি হয়েছিল। তো আমরা হচ্ছে যারা অরাজনৈতিক মানুষ যারা আছি, তারা হচ্ছে আমরা এই 144 ধারা ভেঙে হচ্ছে আমরা ছাত্র শিবির, ছাত্রদল এবং যারা যারা এনসিপি, ছাত্রশক্তি, তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি গ্রাফিতি করার। কিন্তু তারা হচ্ছে কেন গ্রাফিতি করে না, এটা তাদের থেকে প্রশ্ন করবেন। আপনারা কেন করেননি? আচ্ছা, এই বিষয়ে আমি ক্লিয়ার করি, এই বিষয়টা আমি আচ্ছা, এই ক্লিয়ার করি বিষয়টাও আপনাকে। clear করবে। আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার করি। দেখেন, গতকালকে যখন আমরা আচ্ছা, এই বিষয়ে আমি ক্লিয়ার করতেছি। এক মিনিট, আস্তে আস্তে আমরা একটা প্রশ্ন নেই, একটা প্রশ্ন নিয়ে আমি কথাটা ক্লিয়ার করি। শুনেন, আপনাদের প্রশ্ন যেটা ফার্স্টে ছিল যে আজকে আমরা কেন করি নাই। দেখেন, কালকে যখন আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এখানে এসেছিলাম, আমাদেরকে ফার্স্টে একজন পুলিশ সদস্য এসে বলেছে, ওনাকে যখন আমরা জিনিসটা বুঝাই বলে উনি আমাদের বলছে আচ্ছা ঠিক আছে করো, চলে গেছে। পরবর্তীতে আবার ডিসি আমিনুল সাহেব যখন আমাদের সাথে আবার চড়াও হয়, এরপরে অনেক কিছু হয়ে গেছে যা আপনারা কালকে লাইভ করছেন জানেন। পরবর্তীতে আমাদের উপরে হামলা হয়, আমাদেরকে গ্রেফতার করা হয়, আবার ছেড়েও দেওয়া হয়। এর প্রতিবাদ স্বরূপ আমরা এখানে এসেছি, কমিশনার স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছে কি ওনারা আরও যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কথা বলে আমাদেরকে পিলার ভাগ করে দিবে। দেন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা কয়টা পিলার নিব। আমরা বলেছিলাম এখানে আমরা পিলার নিব হলো 4 থেকে 5টা। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, কথা বলে জানাবে। তো যেখানে গতকালকে আমাদের উপর হামলা হয়েছে, যেটার এখনো সুষ্ঠু কোনো বিচার হয় নাই, যারা আমাদের উপর হামলা করছে তাদের কোনো এখনো কোনো ইয়ে হয় নাই, যে কি বলবো, কোনো আমাদের বিবৃতি দেওয়া হয় নাই, সেখানে আমরা কেন আসবো? এখানে আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, যেমন মেয়ে কিছু আছে, তাদের উপরে হামলা করা হয়েছে, তাদেরকে এখন বাসা থেকে বের হইতে দিচ্ছে না। আমরাও আমাদের বাসায় অনেক কষ্ট করে বের হয়ে আসছি আপনাদেরকে এখানে বলার কারণে। তো আমরা কেন আসবো? আমাদের যদি এই জিনিসগুলা ক্লিয়ার না হয়, আমাদের যদি নিরাপত্তা না থাকে, আপনি ফেসবুকে দেখবেন আমাদের নাম্বার, মেয়েদের ছবিগুলো দিয়ে কিভাবে বাজেভাবে এগুলোকে ছড়ানো হচ্ছে, এগুলো আপনারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কেন আসবো যদি আমাদের এইটা যদি একটা ইয়ে না থাকে, যদি আমাদের নিরাপত্তা না থাকে? আর মিডিয়ার যে বিষয়টা আপনারা বললেন, আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ হলো দেখেন, যখন কালকে আমাদের সাথে এত কিছু হয়ে গেছে, ঠিক আছে, অবশ্যই আমাদের মাথা অনেক ধরনের ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। পুলিশের সাথে ধস্তাধস্তি, আমাকে এবং আমার এই যে পিছনে আরো 2-3 জন আছে, সাগর আছে, যারা আছে তাদেরকে আমাদের যখন গ্রেফতার করে নিয়ে গেছে, ভিতরে নিয়ে যায় আমাদেরকে ডাইরেক্ট গালি দিছে। ডাইরেক্ট ওরা আমাকে গালি দিয়ে বলতেছে তোদের কাজ কি রাজপথে? তোদেরকে বলছে না মেয়র সাহেব তোদেরকে রং করে দিবে, তুই তাড়ি করে কথা বলছে। আমাকে যখন ভিতরে ঢুকাইছে, আমাকে পিঠে ঘুষি মারছে, ওকে ভিতরে ঢুকাই মাত্র তুই ভিডিও করছিস না, এই কথা বলে ওরা লাথি মারি ঘুষি মারছে। এখানে আরেকজন আছে, এই যে ও মোবাইল বের করতে, ওকে বলতেছে তুমি মোবাইল সাইলেন্ট করো। ও মোবাইল বের করতে কিছুটা লেট করতেছে বিধায় ওকে মারতে যাচ্ছে। আচ্ছা, এগুলো তো আমরা শুনেছি। একবারে সবশেষ প্রশ্ন, জি। আপনারা অভিযোগ হচ্ছে স্পেসিফিক পুলিশের বিরুদ্ধে, পুলিশ আপনাদেরকে বাধা দিচ্ছে, সেই জায়গায় আপনারা মেয়র শাহাদাতের নাম কেন? এখানে আমি আপনাকে বলি, শুনেন। আচ্ছা ঠিক আছে, বিষয়ে আমি একটু কথা বলি। এখানে আমি যদি শুরু থেকে না বলি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না। প্রথমত আপনারা জানেন যে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আমরা চট্টগ্রাম থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে গ্রাফিটি অঙ্কন করি। পরবর্তীতে এর কিছুদিন পরে দেখা যায় যে আমাদের গ্রাফিটিগুলোর উপরে নানান ধরনের ব্যানার পোস্টার লাগানো হয়। তখন আমরা মেয়র মহোদয়ের সাথে কথা বলছি, তিনি সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের গ্রাফিটিগুলোর উপর থেকে হামলা, ওটাই আপনাদের উপর না, ওটা না, আমাদের কথাটা ক্লিয়ার করতে দেন না। আমাদের পুলিশ মেয়রের নাম তো অবশ্যই কেন আসবে না? এখানে আরেকটা পক্ষ আমরা বারবার বলতেছি, এখানে আরেকটা পক্ষ সুযোগ নিচ্ছে। আমাদের পক্ষ থেকে কখনোই কোনো স্পেসিফিক দলের বিরুদ্ধে কোনো ইয়া নাই, আমাদেরটা অবস্থান ক্লিয়ার। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আমরা প্রথমত শুরুতে আমরা জানানো হয়েছিল, পরবর্তীতে উনি যখন আমাদের গ্রাফিটিগুলো মুছে দেওয়া হয়, আমরা বলি যে কেন মুছেছেন, উনি আমাদেরকে বলে যে তোমরা গত 8-9 মাস কোথায় ছিল। তো আমাদের কথা, আমাকে শিক্ষা
শিক্ষার্থীরা কি সারাদিন কি এসব নিয়ে পড়ে থাকবো যে আমাদের গ্রাফিটির উপর কখন লাগাচ্ছে এগুলো দেখাশোনা করবো আমরা? তো এটা আমরা প্রশ্ন করি। পরবর্তীতে ওনারা বলে যে ওনারা নিজেরা করে দিবে, এবং উনি যে কথাটা বলে আমাদেরকে পুলিশরা বলে আমরা রাজপথে কি করি? আমরা রাজপথে থাকবো না তো কারা থাকবে? আমরাই তো জুলাই আন্দোলন বাস্তবায়ন করেছিলাম, তো আমাদেরকে কেন বলবে আমরা রাজপথে সরে যাবো? আমরা সবসময় রাজপথে ছিলাম, আছি, থাকবো। এবং যে আপনারা প্রশ্নটা করলেন যে এটার সাথে কি মেয়র মহোদয় সংযুক্ত কিনা, এখন আমি এখানে একটা কথা, আপনারা ওনার নাম কেন বারবার আনছেন? হামলার বিষয়টা তো পুলিশ সংশ্লিষ্ট, ছাত্রদল, বিএনপি এবং মেয়রের নাম কেন আনছেন? আমি একটু বলি, আমাদের দাবিতে কিন্তু মেয়রের নাম নেই। আমাদের দাবিতে মেয়রের নাম নেই। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের উপর যে হয়ে যাওয়া হেনস্থা এবং টর্চার, প্রত্যেকটার জন্য এই যে আমাদের উত্তরের ডিসি আমিরুলের প্রত্যাহার চেয়ে আমরা আসলে আজকে এখানে এসেছি। আমরা এখানে কোনো মেয়রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসি নাই, বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ নিয়ে আমরা এখানে আসি নাই। আমরা বলতে চাই আমরা কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারকে আসি নাই। আমরা আমরা এখানে ডিসি আমিরুলের প্রত্যাহার চেয়ে এখানে এসেছি, কারণ উনার নেতৃত্বে আমাদের উপরে হামলা হয়েছে এবং আমরা এখানে সুস্পষ্ট। আচ্ছা, এটা দাবিগুলো জানাই দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আমরা এই দাবিগুলো আপনাদেরকে আমরা বলে দিই, তারপর আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিব। এই আচ্ছা, ঠিক আছে, কেউ একজন জানাবো। এদিকে আসুন, আপনি এদিকে আসুন। আপনি আসসালামু আলাইকুম। আসলে আমি আমার পরিচয়টা দিতে পারিনি ফার্স্টে, আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম ইয়ামিন রহমান হৃদয়। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হালিশহর থানার সাবেক যুগ্ম সদস্য সচিব হিসেবে ছিলাম, বর্তমানে একজন স্টুডেন্ট। আচ্ছা, আমাদের প্রথম দাবিগুলো, দাবি হলো এখানে 6টা। আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে নেই। আমাদের প্রথম যে দাবি, গতকালের যে আমাদের উপরে হামলাগুলো হয়েছে, এই হামলার যে নেতৃত্ব দিয়েছে ডিসি আমিরুল, সর্বপ্রথম আমরা তার প্রত্যাহার চাই। এরপরে গতকাল আমাদের উপর যে পুলিশি হামলা এবং যে নির্যাতন করা হয়েছে তার সুনির্দিষ্ট তদন্ত এবং জবাবদিহিতা ও বিচার সুনিশ্চিত করতে হবে। এর সাথে গতকাল যে আমাদের রং তুলি নষ্ট করা হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ এই পুলিশ কমিশনারকে দিতে হবে। এরপরে 3 নাম্বার, সাইবার বুলিং ও সুনির্দিষ্ট জবাবদিহিতা করতে হবে। এই সাইবার বুলিংয়ের উপরে যে ইয়েগুলো হচ্ছে, এটার সুনির্দিষ্ট জবাবদিহিতা করতে হবে। 4 নাম্বার, সিএমপি কমিশনারের অফিসে আমাদের মোবাইল নাম্বার ও ব্যক্তিগত তথ্য যে ফাঁস করা হয়েছে তা কাদের মাধ্যমে হয়েছে এই সুনির্দিষ্ট জবাবদিহিতা করতে হবে এবং তাদের শাস্তির আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের গ্রেফতার সুনির্দিষ্ট কারণ এবং পুলিশ বক্সের ভিতরে আমাদের উপর মারধর ও নির্যাতনের বিচার সুনিশ্চিত করতে হবে। গতকাল ঘটনায় যে শিক্ষার্থী আহত, গ্রেফতার ও হেনস্থার শিকার হয়েছে তাদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই হলো আমাদের 6 দফা দাবি। এই 6 দফা দাবি নিয়ে আজকে আমাদের এই প্রেস ব্রিফিং। এখন যদি আমাদের একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, কালকে মিডিয়া বলেছেন যে আমরা কেন মিডিয়াকে দালাল বলেছি, এই কথাটা আমি মূলত বলতে চাই। হ্যাঁ, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। প্রথমত দেখেন, দেখেন সকালবেলা আমরা যখন সাধারণ শিক্ষার্থীরা, এখানে এটা মানতেছি যে এক একজন হয়তো বা এক এক রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী, মানতেছি, কিন্তু এর মানে এই না যে আমরা সাধারণ শিক্ষার্থীরা এসে গ্রাফিটি অঙ্কন করতে পারবো না। আমরা সাধারণ শিক্ষার্থীরা সকালে 10টা বাজে গ্রাফিটি অঙ্কন কর্মসূচি দিয়ে সকাল 10টা বাজে গ্রাফিটি অঙ্কন কর্মসূচি দিয়ে বৃষ্টির কারণে আমরা 12টা থেকে শুরু করি। আমরা যখন গ্রাফিটি অঙ্কন কর্মসূচি পালন করার জন্য এখানে আসি, তখন কিছু মিডিয়া আমাদের কাছে আসে, আমাদের ফুটেজ নিয়ে বলে আমরা হচ্ছে যে অমুক রাজনৈতিক দলকে ব্যানারকে রিপ্রেজেন্ট করে আমরা গ্রাফিটি অঙ্কন করতে আসছি, যেটা আমরা করতে আসি না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমি আবার স্পষ্টভাবে বলছি, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এসেছিলাম, তো আমাদেরকে যে ট্যাগগুলো লাগানো হয়েছে, যে ক্যাপশনগুলো লাগানো হয়েছে, যার কারণে আমরা মিডিয়াকে এই কথাটা বলতে বাধ্য হয়েছি। এক প্রকার আমাদের দুঃখ প্রকাশ করেছি এটা বলে। আর এটাই হচ্ছে মানে এই প্রসঙ্গটার মেন উদ্দেশ্য। বাকিটা আমার ভাই বলবে। আচ্ছা, আমি বলি আপনারা বলছেন আপনাদের এই ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট, কিন্তু এখানে আপনারা বিএনপি ছাত্র দলের কেউ হামলা করেছে সেটিও বলছেন না, তাহলে কেন তাদের নামই বারবার
এবার আসছে, এটা কিন্তু আপনারা ক্লিয়ার করেন। বিষয়টা এখানে যে সাইবার বুলিং এর কথাটা বারবার আসছে, সাইবার বুলিং গুলো কিন্তু পুলিশ কর্তৃক করা হচ্ছে না। মিডিয়াতে দেখতেছি ছাত্র দলের পোলাপান এবং বিভিন্ন রাজনৈতিক দলের পোলাপান স্পেসিফিক করেছে তাদের কথা বলা হচ্ছে। তারা কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের কালকে যারা যারা গ্রেপ্তার হয়েছি বা যারা যারা এখানে সিএমপিতে এসে নাম নাম্বার জমা দিয়েছি ওদেরকে নিয়ে বিভিন্নভাবে মিডিয়া ট্রায়াল দেওয়া হচ্ছে এবং এগুলো হচ্ছে ছাত্রদল কর্তৃক করা হচ্ছে। আমরা একমাত্র এই জায়গায় ওদের বিরুদ্ধে না, এটা আমি বলি যারা এখানে ছাত্রদল আছে এবং বিভিন্ন ছাত্রলীগ আছে, লীগ আছে এবং অন্যান্য মতাদর্শীর অনেকে আছে। এখানে আমরা এক পাখি কাউকে দোষ দিচ্ছি না, এখানে অনেকে আছে। এখানে আপনারা দেখতে পারেন, আপনারা আমাদের থেকে তথ্যগুলো নেবেন, যারা বলছে তাদের স্পেসিফিকলি আমরা বলছি। আমরা ছাত্রদলকেও বলবো আপনারা এর বিচার নেন এবং এর উদ্যোগ নেন। আমরা স্পেসিফিক কারো বিরুদ্ধে যাচ্ছি না, যারা যারা যা করেছে তাদের বিরুদ্ধে আমরা বলতেছি, তাদের বিরুদ্ধে আপনারা দল বল নির্বিশেষে সবাই এসে অ্যাকশন নেন। আমরা সাধারণ স্টুডেন্ট, আর কারোর সাথে যাতে এরকম ঘটনা না ঘটে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এটা সেফটি নিশ্চিত করতে চাই, যার জন্য আমরা এখানে আসছি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। বিষয়টা আমাদের